প্রেম করে আমাকেও জমিয়ে রেখে দিয়েছে, ছেলেটাকেও জমিয়ে রেখে দিয়েছে। কি করি এখন? আমাকে রেডি হতে বলে নিজে এমন করে করে ঘুমোচ্ছে। ওনাকে আবার বলছে ঘুরতে নিয়ে যাবে। বিষ্ণু, এ বিষ্ণু, শুনছ? এই রে, মালটা মনে হয় রেডি হয়ে গেছে। তো চোখ লেগে গেছিল, একটু অ্যাক্টিং করতে হবে, নাহলে ঝেঁটা পেটা করবো। চুপচাপ মিটকে মেরে বসতে। এ বিষ্ণু, আমি কোথায়? নায়িকার কাছে করে চলে এলাম। এ তো আমার ফেভারিট নায়িকা, নোরা ফাতে। ম্যাম 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 অটোগ্রাফ, ম্যাম অটোগ্রাফ, ম্যাম ম্যাম অটোগ্রাফ, হাতে লিখে দিন, ম্যাম বুকে লিখে দিন, আপনার বড় ফ্যান। অটোগ্রাফ অটোগ্রাফ সে ভিডিও বানিয়ে নিচ্ছে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমি এসেছি নটকতে বাইরে থেকে করে ঘুম থেকে চলে এলাম, জানি না। হ্যাঁ, আইতো দেখতে পাচ্ছ বন্ধুরা, নোরা ফাতে বন্ধুরা। ওই, তুমি মারলে কেন? কি সব তুমি রেডি হয়ে গেছো? আমাকে একবার ডাকতেও পারলে না। কি করে বলো তো, আমাকে ডাকো না তুমি? দেখো বাইরে গেছিল, টাপুর টুপুর বৃষ্টি করছে, কি না সুন্দর লাগছে। চলো আমরা দুজন শুয়ে রোমান্টিক গল্প করি। মরণ দশা, আমার কাজ পড়ে আছে, তুমি শো, এখন শোয়ার টাইম। যাই গিয়ে কাজটা করি। গল্প বলে না কিন্তু তুমি আমার সাথে। ভালোই হয়েছে চলে গেছে, আজকে একটু ভালো করে ঘুমোতে পারবে। অন্যদিন পুরো পুরো মাথা খারাপ করে দেবে। আবার তো আবার নাই আসবে, আবার ঘোরার কথা। এখন তো পাঠিয়েছে, এখন নাই ঘুমিয়ে যাচ্ছে। দেখা যায় সারাদিন বৃষ্টি পড়ছে, একটু যে ফাঁকে যাবো তার উপায় নেই। এই ঘরে বসে শুধু বৃষ্টির আওয়াজ, এই কানে ঝালাপালা লেগে যাচ্ছে। খিদেও পেয়েছে, বৌমাকে বলবো না, আবার কথা বলবো। বলো। চলো না, একটু ঘুরতে নিয়ে যাবে। তোমাকে তো বলছি বৃষ্টি হচ্ছে, এত কাদায় তোমার শাড়ি নোংরা হয়ে যাবে। এত দামি শাড়ি, লোকে কি বলবে বলো তো? যদি আমার শাড়িটা নোংরা হয়ে যায়, তোমরা দামি শাড়িটা নষ্ট করে ফেলবে। তুমি এক কাজ করো, না না না, এইগুলো নিয়ে তুমি ইনস্টাগ্রামে ভিডিও বানাও, তোমার ফোনটাও নিয়ে চলে যাও। আর কিছু লাগবে? আর দেখো ভিডিও বানাতো, এত সুন্দর সেজেছো, হেভি সুন্দর লাগবে। দেখো সব এনে দিচ্ছি তোমার জন্য, লাইট, ফোন, আমার ফোনটা তোমাকে দিয়ে দিচ্ছে না, নিয়ে যাও। ভিডিও বানাও, হ্যাঁ তোমাকে ভাইরাল হতেই হবে, পয়সা কামাতে হবে, পয়সা আমাকে দিতে হবে, অনেক খরচা গেছে তোমার পিছনে। জানো, নিজে নিজে ভিডিও বানাও। যত আমাকে ভিডিও করতে দিত না, আজকে দিয়েছি, আজকে করবো। আর কতদিন কাটাবো এরকম করে? মনে হয় আমার আর জন্মে ভালো করে ঘুম হবে। এই বইয়ের জ্বালায় দেবে কোনদিন বাড়ি থেকে পাগল হয়ে বাড়ি পাইনি, কোন ঘুম হয়ে। আমার ডাক্তার শো, বলবো আমার শরীর খারাপ। খাবারটা এখনো তো দিল না। কি হয়েছে এখন বলুন। দাও না বৌমা। এখন অনেক বয়স হয়ে গেছে আপনার, আর অত খেলে হবে না, যাবেন আনছি। মিতা কেটে দাও, খেতে দাঁতে খেতে অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে মিতা, খেতে দাও, আমাকে দেরি হয়ে গেছে অনেক। আগে জামা প্যান্টটা পরো, তারপর খেতে দিচ্ছি। এখন কি ফোনে দেখো বলো তো? আমি তোমার বউকে দাঁড়িয়েছে, আমাকে দেখতে পাচ্ছ না? কোথায় তুমি আগে জামাটা পরো, তারপর ভাতটা। মজা কি দিয়া, এই জামাটা বার করে গেছো? তাহলে কি করবে তুমি? তুমি এত চেল্লামিল্লি করছো কেন বৌমা? হ্যাঁ, মাকে তো ভালো করে বলতে পারো, জানি মা একটু কানে কম শুনতে, বলে এত জোরে বলতে হবে? আচ্ছা কথা ছাড়ো, মাকে ভাত দিয়েছো? হ্যাঁ দিয়েছি। বৌমা, আচ্ছা ভাতটা কোথায় আমার? ওইখানে আছে। কারণ তুমি বেড়ে দেবে না, আমার কি বেড়ে খেতে হবে? তত বড় ধেড়ে ছেলে হয়ে নিজের কাজ কিছু করতে পারছো না। সারাদিন তো খাটনা খাটনি করে হাঁপিয়ে গেছি। বুড়িটাকেও তো খেতে দেওয়া হলো না। দৌড় ভেজা, ওর ছেলের খাওয়া হয়ে যা, তখন চলে যাবে কাজে, তারপর দেবো। একটু শুয়ে নি। বৌমা, ও বৌমা। কি হয়েছেটা কি? নিশ্চয় মনে হচ্ছে ভাতের টান ধরেছে, যাই গিয়ে দিয়ে দিই।
এই নিন। মুড়ি দিলে বৌমা, দুপুরে ভাত দুপুর দিতে পারলে না? সেটা দিয়েছেন সেটা ঠিক করে খান। এখন অবেলা হয়ে গেছে, সে রাতে বেলা ভাত খাবে, এখন এইটাই খান। তরকারি দাও বৌমা এর মধ্যে। তরকারি খেতে হবে না, পেট খারাপ হলে কে দেখবে? কিছু খেয়ে নিন। মেয়েটা তুই তাকে ফোন করতে গো। আবার কি শুনে যাচ্ছি? হ্যাঁ, মা দেখে আমার সন্দেহ। তুমি এতদিন চলে এসেছেন? আজ হয়ে গেছে তাতে তাই চলে এসছি। একটু গরম গরম চা করো তো। বৃষ্টিতেও আজকে যা বৃষ্টি পাটা দেখলে গাছ জামাটা চেঞ্জ করে না। তুমি চালানি আছে জামাটা চেঞ্জ করছো। আর কি গো গাড়িটা কিনলে বৃষ্টিতে বেরিয়েছে ভিজবে না? কি করছি আমাকে দেখো। এদিকে বাইরে ঠান্ডা দেখিয়ে যাবো। মা চা করতে যাচ্ছি, আমারও এক কাপ জল নিও না। চায়ের সঙ্গে মুড়ি দেবো না কি বিস্কুট দেবো? মা সারাদিন মুড়ি খেয়ে যাচ্ছে, দুটো বিস্কুট দিও। বলো আমার সকাল থেকে মুড়ি খাচ্ছে, যার কাছ থেকে ব্যাপারটা জানতে হবে তো। ঠিক আছে, দাঁড়া দাঁড়া, মায়ের কথাটা শুনলাম, সকাল থেকে মুড়ি খাচ্ছে। তুমি কি মাকে ভাত দাওনি নাকি? এই যদি বলে মুড়ি খাবে তাহলে আমি কি করতে পারি? দুপুর বেলাও তো মুড়ি খাইনি আর ভাত খাইনি, মুড়ি খাচ্ছি। মুড়ি খাবে। তুমি তো মাকে তো বোঝাতে পারো, মা কি খাবে না খাবে তুমি তো দেখতে পারো। এই তো সারাক্ষণ বাইরে থাকি না। আর আমি না পরের মেয়ে না, তাই তো আমাকেই বকবে। তোমার মাকে আমি ভাত দিচ্ছিলাম, তোমার মা বললো না তোমার বয়স হয়েছে তো, তাই আমি মুড়ি খাবো। আর শোনো একটা কথা, তোমার মেয়ে একবার ডাকছে, তুমি একবার ডাকছো, কার কথা শুনবো আমি? ঠিক আছে ঠিক আছে, তোমাকে দেখলে তো আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, কতগুলো কথা শুনে নেবে। আমি সংসারে কোনো অভাব রাখছি না, মা যা খেতে চাই তুমি সেগুলো দেবে। চা করা হয়ে গেছে? না। কাঠে চাটা করো, ফোন তোমাকে বলে। বিস্কুটটা আজকে দেবো না, আজকে খালি মুড়িটাই দেবো, যাতে রাতের বেলা আর ভাত না খেতে হয়। না টিভির ভেতর ঢুকে গেছে, যাই গিয়ে রেখে দিয়ে আসি। দেখুন আমরা সেই চেষ্টাই ও মা এনি, ও মা চাটা নি। ও হ্যাঁ দাও। সিরিয়ালটা এত সুন্দর হচ্ছে না, শুনতে পাইনি। তো বসো না, দেখো কি সুন্দর সিরিয়াল হচ্ছে। আপনার চাটা এনে দিলাম, আমার চাটা নি। ঠিক আছে। নাও, তাকাচ্ছ কি? নাও। না, এই এত সুন্দর প্লেটটা কোথায় পেলে তা জিজ্ঞেস করলাম। আগের মাসে যে প্লেট গুলো কিনে দিলাম কাঁচের, সেগুলো কি করলে? ব্যয় করে আবার শ্বশুর বাড়ি ওটাই খাও, বাপের বাড়ি নিয়ে চলে আসবে তো আবার। যেটা দিচ্ছি ওটা খাও। এত বড় কাপ প্লেট আমার হাতে সইবে না, নিচেই রেখে দিই। বড় সড়ো লাগছে। আবার দুটো মুড়ি দিলে বৌমা, ভাবছিলাম রাতে দুটো ভাত খাবো। সারা দুপুর তো আজকে পেটে ভাতই যায়নি। আপনি যেটা খাচ্ছেন ওটা খান, এখন অনেক টাইম আছে ভাত খাওয়া, রাতে বেলা খেয়ে নেবে। বৌমাকে সারা পর্যন্ত দিল না, শরীর ফরীর খারাপ করলো নাকি? বৌমা, ও বৌমা, বৌমা, ও বৌমা, সন্ধে হয়ে গেল তো, সন্ধেটা দেবে চলো। আপনি আর কি হিংসা হচ্ছে আমি শুয়ে আছি বলে? ও আবার কি কথা বাচ্চা? আমি তোমাকে ও কথা বললুম? তুমি ওরকম খ্যাক খ্যাক করে বলছো। আমি তো বললাম সন্ধে হয়ে গেছে, সন্ধেটা দেবে। তুমি একটু ভালোভাবে বলতে পারো না? আপনি দিতে পারতেন সন্ধ্যেটা। কেন আমি দেবো কেন? আমি বয়স হয়েছে, তুমি তো দেবে। তুমি কি দিতে কি হয়েছে? তুমি সন্ধে হয়ে এখন শুয়ে থাকে।
আর তুমি চেঁচিয়ে বলে বাবু আসুক, আমি সব বাবুকে বলবো। কি বলবে আপনার ছেলেকে? সব বলবো তুমি আমার সঙ্গে কি করো। কি বলবেন আপনার ছেলেকে? কি হলো মা? বুঝেছি, তোমার তো লাগেনি তো মা? না বাবা লাগেনি, বাবা ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, লাগেনি বাবা। এ কি মিতা, তোমার এত বড় আসপত্তি, তুমি আমার মায়ের গায়ে হাত তুলে? এ কি রে বাদর ছেলে, এই তুই বৌমার গায়ে হাত তুলিস? হ্যাঁ কি কি কারণে? তুই আমাদের বংশের মধ্যে কালি দিয়ে দিলি রে। মা ও তোমার গায়ে হাত তুলেছে মা। বৌমার গায়ে হাত তুলবি বল শিগগিরি। মা তোমাকে ও হাত তুলেছে মা। তুলু, ও যা ইচ্ছা কর, তুই কেন বৌমার গায়ে হাত তুলবি বল শিগগিরি আমাকে। হ্যাঁ তুই এই শিক্ষা দিয়েছি আমি? তুই এ কি করলি? ছি 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 ছি। দেখলে তো মিতা, হ্যাঁ ছি ছি ছি। আজকে আমি তোমার গায়ে হাত তুলেছি বলে ও। আমার মা আমাকে মারলো। আমার মা কিন্তু আমার হয়ে কথা বলেনি, তোমার হয়ে কথা বললো। এখনো বলছি তোমার শুধরে যাও, তুমি শুধরে যাও, নাহলে তুমি না পাবে আমার সংসারকে, না পাবে তুমি আমাকে। আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা তুমি আমাকে নয়, যার কাছে ক্ষমা চাও তার কাছে চাও, মানে আমার মায়ের কাছে ক্ষমা চাও। সে যদি ক্ষমা করে তাহলে তুমি এই বাড়িতে থাকবে, নাহলে থাকবে না। আমায় ক্ষমা করে দাও। সে কি মা, তোমার ক্ষমা করে দিয়েছি তো আমি, তুমি কেন ক্ষমা চাইবে? বসো বসো, তুমি তো আমার মেয়ের মতো। আর যদি আমার মেয়ে থাকতো আমি তাকেও তো বকতাম, শাসন করতাম তো। কেন মা তুমি ক্ষমা চাইবে? ও, তোমার জন্য এখন মা মেয়ে এক হয়ে গেলে আর আমি কি ফাও নাকি? আমি দুধে মিশে গেলে আর আটি কি গড়াগড়ি খাবে নাকি? হ্যাঁ না না, আয় বাবা আয়, 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 বস। আমার সুখী পরিবার।